নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের সকলকে সাদর অভিনন্দন। আজকের এই পবিত্র আয়োজনে আপনাদের সাথে আছি আমি শ্রী মিলন দেবনাথ। আজ আমরা আলোচনা করব মায়ার জগৎ ও পরমাত্মার সন্ধান। এই জগৎ এক মরীচিকার মতো, যেখানে আমরা ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটতে ছুটতে আমাদের প্রকৃত স্বরূপকে ভুলে যাই। প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ভক্তিপূর্ণ আয়োজনে আপনাদের সঙ্গ পাওয়া আমাদের পরম প্রাপ্তি। অনেকে মনে করেন এই পৃথিবী সব, এর বাইরে আর কিছু নেই। কিন্তু শাস্ত্র বলছে এই জগৎ হলো একটি ছায়া মাত্র, আর আসল সত্য লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের চরণে। আমরা যখন এই মায়ার আবরণ ভেদ করে দেখার চেষ্টা করি, তখনই বুঝতে পারি আমাদের জীবনের প্রকৃত গন্তব্য কোথায়। মায়ার জগতে আমরা নানা সম্পর্কের বেড়াজালে আবদ্ধ, কখনো পিতা মাতা, কখনো সন্তান, আবার কখনো বন্ধু। কিন্তু এই সম্পর্কগুলো কি চিরস্থায়ী? সময়ের আবর্তে সবকিছুই মিলিয়ে যায়। একমাত্র পরমাত্মার সাথে যে আত্মার টান, তা কোনোদিন ম্লান হয় না। আপনারা কি কখনো অনুভব করেছেন, যখন খুব একা থাকেন তখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করে? এই অস্থিরতা আসলে ভগবানের জন্য আমাদের হৃদয়ের আকুতি। আমরা এই মায়ার সংসারে যা খুঁজছি, তার সবই তিনি আমাদের ভেতরেই লুকিয়ে রেখেছেন। মায়াকে জয় করার উপায় কি? এর উপায় হলো নিরন্তর নাম জপ এবং কীর্তন। যখন আমাদের জিহ্বায় কৃষ্ণের নাম থাকে এবং কানে তার লীলা কথা প্রবেশ করে, তখন মায়ার সেই মোহিনী শক্তি আর আমাদের ওপর প্রভাব ফেলতে পারে না। ভক্ত প্রহ্লাদের কথা একবার স্মরণ করুন। মায়ার জগৎ তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তার ভক্তি ছিল অটল। তিনি জানতেন ভগবানই একমাত্র সত্য। সেই সত্যকে ধরে রাখতে পারলে বাইরের জগতের কোনো প্রলোভনই আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কেন আমরা মায়ার এই জালে এত দ্রুত জড়িয়ে পড়ি? শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মম মায়ৈব তা দত্তয়া দূরত্বয়া, অর্থাৎ আমার এই দৈবী মায়া অত্যন্ত দুর্লঙ্ঘনীয়। তবুও তিনি আশার বাণী শুনিয়েছেন যে যারা একমাত্র আমাকেই স্মরণ করে, কেবল তারাই এই মায়া থেকে মুক্ত হতে পারে। এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে মায়ার জাল থেকে একা বেরিয়ে আসা অসম্ভব, প্রয়োজন তার চরণে পূর্ণ আত্মসমর্পণ। যেদিন আমরা আমাদের অহংকারের দেয়াল ভেঙে তার শরণাগত হব, সেদিনই মায়ার কারাগার থেকে মুক্তি পাব এবং অনুভব করব যে পরমাত্মা সর্বদা আমাদের হাত ধরে আছেন। আপনারা কি খেয়াল করেছেন, আমরা যখন কোনো জড় বস্তুর পেছনে ছুটি, তখন পাওয়ার পরও তৃপ্তি আসে না? এই অতৃপ্তিই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে এই জগতের নই। আমরা সেই অনন্ত ধামের যাত্রী, যেখানে কোনো মায়া বা অন্ধকার নেই। কীর্তনের মাহাত্ম্য এখানেই যে এটি আমাদের মনকে পবিত্র করে। গানের সুর ও কথা যখন হৃদয় প্রবেশ করে, তখন জাগতিক সমস্ত উদ্বেগ ধীরে ধীরে অপসৃত হয়। এই সুরের মূর্ছনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল শরীর নই, বরং আমরা পরমাত্মার অংশ। পরমাত্মাকে পাওয়ার জন্য কি বিশেষ কোনো স্থানের প্রয়োজন আছে? না, তিনি আমাদের হৃদয়েই বিরাজ করছেন। প্রয়োজন শুধু অহেতুক মায়া থেকে নিজেকে সরিয়ে নেওয়া। যখন আমরা প্রতিটি কাজে তার উপস্থিতি অনুভব করি, তখনই আমাদের জগৎ আলোয় ভরে ওঠে। সংসার ধর্ম পালন করা মানে কি মায় ডুবে থাকা? না, অর্জুন যেমন যুদ্ধে থেকেও শ্রীকৃষ্ণের অনুগত ছিলেন, আমরাও তেমন থাকতে পারি। কর্ম করব ঠিকই, কিন্তু ফলের আশা না করে সবকিছু অর্পণ করব তার চরণে। এটাই হলো মায়া থেকে মুক্তির সহজ উপায়। আপনারা কি লক্ষ্য করেছেন, যখন আমরা কোনো ভক্তের সান্নিধ্য পাই, তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়? এটিই হলো সঙ্গের শক্তি। মহাজনদের কথা শুনলে বুঝতে পারি, মায়া বড় শক্তিশালী হলেও হরিনাম তার চেয়েও শক্তিশালী। আমাদের এই কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলের উদ্দেশ্য হল আপনাদের প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝে এক টুকরো শান্তির পরশ পৌঁছে দেওয়া। আপনারা যে সময়টুকু আমাদের সাথে ব্যয় করছেন, সেই সময়টুকু যেন আপনাদের মনের গভীরে ভক্তির বীজ বপন করতে পারে, এটাই আমাদের কামনা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনে মায়ার জগৎ পেরিয়ে পরমাত্মার সন্ধানের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের পাথেয়।
প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই ভক্তিপূর্ণ আয়োজনে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভাবনার ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণে নিজের মনকে শান্ত রাখুন। হরে কৃষ্ণ। শ্রী মিলন দেবনাথ।